হুজুর একজন বড় আলেম বলছেন ইসলামিক ব্যানারে কোনো হিন্দু প্রার্থী দেওয়া যাবে না। এখন আমার প্রশ্ন হলো, জামাতে ইসলাম খুলনা এক আসনে যে কৃষ্ণ নন্দী আর কি আসনে যে প্রার্থী দিয়েছেন, এতে ইসলামের কোনো ক্ষতি হবে কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আমলে এই যে প্রাদেশিক গভর্নরগুলো যারা অমুসলিম ছিল তাদের ক্ষমতা হুজুর খর্ব করানো রাখি দিছে। নাজরানের প্রেসিডেন্টকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখি দিছে, জেরুজালেমের প্রেসিডেন্টকে রাখি দিছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আমলে মদিনা তৈয়বা যারা মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান যে যেমনে ছিল, হুজুরেরও সবাই ম্যান্ডেট দিছে। আর স্থানীয় সরকারও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ওরাই চালাছে, কোনো অসুবিধা নাই। আবার রাষ্ট্রের স্বার্থে একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছে, যদি মদিনারে কেউ আক্রমণ করে আপনারা মুসলমানেরা সহ আঙ্গল লগে যুদ্ধ করবেন, আর আমরা করে কেউ যদি মারতে হয় আমরা মুসলমানেরাও যাই। বর্তমান যুগের ইচ্ছে হুজুর এলে হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইতে হুজুরের ইমান শেষ। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে কাফেরের পক্ষে হইয়া কাফেরদের স্বার্থের জন্য এই জিহাদও যায়, মরলে কি শহীদ হইব না কাফের হইব? আহারে হুজুর, ইসলামের পররাষ্ট্রনীতি আপনাকে বুঝতে হবে, ইসলামের স্বরাষ্ট্রনীতি আপনাকে বুঝতে হবে। অসংখ্য ইবনে তাইমিয়ার মাসালা, অসংখ্য মাসালা আছে এই ব্যানারে। অমুসলিমরা কিভাবে তারপরে সিন্ধু যখন বিজয় করছে, কেমন এই সিন্ধু দেশের যতগুলো হিন্দু প্রশাসক ছিল, গভর্নর ছিল, তাদের ক্ষমতা করে না, তাদেরকে ক্ষমতা রাখছে আপনারা চালান, তবে মহাগ্রন্থ আল কোরআনের আলোকে। এটা ঈমান আনা শর্ত নয়। আল্লাহ আমার হুজুরদেরকে হেদায়েত করুন। ও হিন্দুরকে ভোট ভালো লাগে, মজা, হ্যাঁ, সারা বাংলাদেশের। আর হিন্দুকে অজ্ঞা ফাটতে দিতে তোমার এটা না যায় জয় তিল কাহিছেন কিসমতন দি যা ওরে কথা কয় না। সাইদি সাহেব কোন অবস্থায় তো ফিরোজপুর থেকে নির্বাচিত হওয়ার কোনো কথাই না, সেখানে বেশিরভাগ ভোটার হলো হিন্দু, 200 ভোটে উইনার করছে। তো হিন্দুরা ওনারা ভোট দিছে না, তা আপনি হিন্দুরে ভোট দেন না। যদি তারা মুআহাদা, এটারে বলা হয় মুআহাদ, চুক্তিভিত্তিক আইন চলবে কোরআনের, তারা তাদের সুযোগ সুবিধা নিবে, আমরা পার্লামেন্টের সদস্য তাদেরকে দিলাম, এই চুক্তিতে হলে তো কোনো অসুবিধা নাই। আরো সুন্দর যুক্তি তর্ক দিয়ে দিব আরো একদিন। এই দুনিয়াতে এসে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। ইসলামের সব কিছুর দাম আছে, ইসলামের দামটা আমাদের কাছে কম, ঠিক কিনা? মাহফিলের লোক যা, দোকানে আরো আরো 4 গুণ বেশি। তাইলে আজকের মাহফিলের হযরতুল আল্লাহ প্রধান অতিথি দোকান, প্রধান অতিথিকে দোকান, দোকানে তো ওয়াজ করতে আছে, দোকানের কাস্টমাররা ওয়াজ শোনে। আমি তো মনে করছি রাস্তাঘাট সব ভরপুর হয়ে যাবে। আচ্ছা যা হোক, এখন অল্প কথা বলবো আজকে 50 মিনিটের মতো ইনশাআল্লাহ। এই দুনিয়া আমাদেরকে কিভাবে প্রতারণা করতেছে। দুনিয়া ইবলিস ওরা নফস ইন্না নাফসা লাআমারাতুম বিসু, এই 3 সিটিংয়ে অত্তরে ঐক্যজোট গঠন করি আমার দেহখানি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তা আমি বলতে আমাকে কিভাবে আমি জান্নাতে নিতে পারবো, সেটার জন্য মুজাহাদা করতে হবে, দুনিয়া একটু করতে হবে, আর আখিরাতের দিকে বেশি নজর দিতে হবে আমাদের। সুবহানাল্লাহ। দুনিয়া না করলে তো চলতে পারবেন না, কি বলেন? দুনিয়া অল্প অল্প করবেন, তবে দুনিয়ার দিকে যদিও থাকেন নজর থাকবে আখিরাতের দিকে। অটোওয়ালারা অটো চালায় কিনা, চালানি, নজর কয় হাত দূরে? 10-15 হাত দূরে। হোন্ডাওয়ালা হোন্ডা চালায় 60 কিলো স্পিড, নজর থাকে কত? 1 কিলো দূরে। বিমানওয়ালা বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আখিরাতের দিকে, জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। আপনি নজর ওই দিকে রাখবেন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, বান্দা ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ দেন। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাজরুহুর রিয়াহ
وكان الله على كل شيء مقتدرا। দুনিয়ার উদাহরণ হচ্ছে আল্লাহ দিচ্ছেন যেভাবে আসমান থেকে পানি নাজিল করলেন। আসমান থেকে পানি দিলে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো ফাসবাহা হাসিমান, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে খড়কুটা, এটা তো আগে খড় ছিল না, ধানের গাছ ছিল, ধানের গাছ ছিল, এখন খড়কুটো হয়ে গেছে। আবার অনেক সময় তুফান আইলে বাতাসে এটারে উড়ায়, তাজরুহু রিয়াহ, বাতাসে উড়ায়। এরপরে আল্লাহ জাল্লা শান ওয়াজ করতেছেন, ও নবী, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী, ক্ষমতাশালী। কথা কি বুঝছেন? বুঝেন না? কিচ্ছু বোঝেন না, মিশা কথা কইছেন ক্লাসে। দুনিয়ার উদাহরণ আল্লাহ কিসের সাথে দিছেন? পানির সাথে। কিসের সাথে? এই পানির সাথে কেন দিছেন? এটার 15টা কথা আছে, 15 জন বৈজ্ঞানিকে বলছেন। এই কথাটা 15 রকমের কথা পাইবেন আল জামিউল আহকাম লিল কুরতুবি, স্পেন কারডাবার মুফাসসির ইমাম কুরতুবি তার গ্রন্থে স্থান দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা। আয়াতটা হল সূরা কাহাফের 45 নম্বর আয়াত। এই 15টা কাউল তিনি বলেছেন, 15 জন বৈজ্ঞানিকের কথা। সুবহানাল্লাহ। দুনিয়ার উদাহরণ কিসের সাথে? পানির সাথে। কিসের সাথে? পানির সাথে। মজার আলোচনা, হয়তো ততটুকু বলার সুযোগ আমি নাও পেতে পারি। ধরেন আমাদের আবিরনগরের জসিম, আবিরনগরের আবিরে ধরেন, আবিরনগরের আবির, ওখানে রাস্তার মাথায় তার একটা প্লট আছে, জমি, সুন্দর জমি। তো সেখানে ধুধু মাঠ, চৈত্র মাসে পানি দিয়া রোয়া রইছে। কি রইছে? রোয়া রইবার আগে এটা ছিল কি? ধুধু মাঠ, এই বড় বড় ছাক, মাটির ছাক। পানি দিয়ে চাষ করি, সুন্দর করে মিশাই আবার ধান রইছে। 2 মাস পর এক এক ধানের গোছা এই মোটা, ঠিক কিনা? আবিরে যখন, আবির নগরের আবিরা যখন চাইতে যায় জমিন, এই সবুজ কার্পেটের মতো ধান দোল খায়। আবির বাইনি রে, আসসালামু আলাইকুম, কেমন আছিস? বাবিরে সালাম কইস, আবার আসবো। বাবি তো 5 কেজি ধান দিছিল, তুই জ্বালা ফালাইয়া, জ্বালা ফালানোর আগে ধানগুলো যখন শুকাইছে, আমরা বাবির নুপুর পরা পায় কত চুমো খেয়েছি রে বাবি। আবার আমরা বাবির গোলায় আসবো। আমরা হজরত 50 মন ধান রয়েছে, 5 কেজি, এখন হইব কত? আর ভাই কথা কয় মন? 50 মন। জোরে কয় মন? আবিরে আরো 2 মাস, 1.5 মাস পরে যায় সোনালি ধান। এই ধানের গাছ এগুলো এক এক ছড়া এত বড়, এমনি রয়েছে। কত বড়? আতখুল তোরে এয়ার বেয়ারামে ধরছে, তোরে কি কয় দিয়ে প্যারালাইসিসের বেয়ারাম, এমনি দেয়া ধানের ছড়া বানা। আবার দাঁড়ি ফাল্লা বানাচ্ছে, ধানের ছড়া বানা। এমনি তো দাঁড়ি ফাল্লাও থাকে কেন রে? আচ্ছা, তো এমনে ধানের ফাঁকনা ধান। আবিরে দেখিয়ে ধানের মাঠে সালাম দেয়, বাইরে আইসত্তি রে ভাই, আমরা আসতেছি ভাবি সাহেবার গোলায়। বাড়িতে আসি, আবিরিয়া গেল ভাবিরে, আমার ভাবিরে হাতের ওয়াইফেরে, এরে বদিল্লা দোষ গেল লইছি বাত্রান্ত ধান এডি আনমু দামু। 2 দিন পরে ধান দাইছে। কি করছে? দাইছে। এখন মাঠে কি খালি না? একজনে জবাব দিছে সুন্দর, কি? এরপরে আবির আর বই ধান এডি লইতে আছে এমনি মেশিনে, তো বউ তো এডিনের মেশিনে ফিডে খের বানালেস। খেরের মেশিনের বাড়ির লগে বাতাসে খেরের মাথা ওড়ে, তাজরুহু রিয়াহ, বাতাসে চালা। অথচ 2 দিন আগেও সুন্দর মাঠে এই স্ট্যান্ড বাই দাম ছিল, ঠিক কিনা? 5 আগস্ট 8টা বাজেও আফা, হ্যাঁ, কোটি কোটি মানুষ তাকে চলে উঠবে, ঠিক কিনা? 1:30টাতে কি আফা?
আল্লাহ বলতেছে বান্দারে এই দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন, এই আছে এই নাই। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে, নদীর কূলে নাই, কিনারায় রে। তুমি যে দুনিয়াকে এত প্রাধান্য দিচ্ছ, এটার কোনো বেলে নাই। আধ্যাত্মিক আলোচনা করবেন আমার হারুন আল মাদানী, ওই বিশ্ববিখ্যাত আলেমদের ওয়াজ তো তোমরা নিতে জানো না। কোন জাতের আলেম, লক্ষ্মীপুর আর ফয়দা হবে কিনা আল্লাহ জানে। আসলে ওনাকে হাতে চুমু খাবেন, কপালে চুমু খাবেন, হাদিয়া দিবেন, বুকে জড়ায় নিয়ে দোয়া নিবেন। কত বড় আলেম, ওনার যে পরিমাণ এলেম, আমি আফসারি যদি ওনার ফসমের কোটি ভাগের এক ভাগ এলেম থাকতো, পৃথিবী উড়াই নিতাম আমি আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ হারুন আল মাদানী ভাইকে হায়াতে তৈয়বা দাও। আতুডা খালি নিজের গল্লায় ওয়াজ দোয়া করস, আলেমের গল্লায় করসা সিটিং আতুডা দে আল্লাহর কাছে আল্লাহ হারুন আল মাদানী, ভাইস প্রিন্সিপাল ইসমাইল ভাই, অধ্যক্ষ সাইফুল্লাহ মনির, বিশ্ববিখ্যাত বক্তা তারিক মনোয়ার ভাইকে হায়াতে তৈয়বা দাও। আমিন। দোয়া করো সকালে, দোয়া গালি আঙ্গুতুনেস বহুত দোয়া করছি, অন দোয়া শুধু নি তবু নি কালেকশন করতে আছে, দোয়া কালেকশন আঙ্গুতো দোয়া নিব নির্বাচনের আগে 10 আঙ্গুল দিই হুজুর দোয়া করি, দোয়া ফাঁস করি হাতে আঙ্গুরে 1 আঙ্গুল ভরি দেন। এরকম সিটিং আমাদের এই এলাকা নাই রে। হুজুরে করে আর আঙ্গুল দিও না, আমি শুধু দোয়া কলমা হুজুরে করে দোয়া দি শুধু দিবা। বাউরে আমার ফাটিরা চলিয়েছে রে, এখনো না বুঝা যায় আফসারির মাহফিল। এতক্ষণ কনে আসিলি সিটিং হগল, এবারে না রোড বল হয়ে গেছে। আমিন ক লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। লক্ষ্মীপুরে দুনিয়া যা আছে, দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর উপরে আল্লাহর গজব। ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তবে দুনিয়ার ভিতরে লক্ষ্মীপুরের ভিতরে যে জিনিসটা আমি আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানে তোমার পরকালের জন্য যা তুমি আমল করো, সেই জিনিসটাই শুধুমাত্র দামি, আর সব কিছু অভিশপ্ত। কি শব্দ? আল্লাহ দুনিয়ারে বানায়, এটার দিকে আর তাকায়ও না, অভিশপ্ত। এটার দিকে আর আল্লাহ তাকায় না। আদম সফিউল্লাহকে জান্নাত থেকে বিতাড়িত করে জেলখানা হিসাবে কোথায় রাখছে? দুনিয়া। কোথায় রাখছে? 100 মাইক্রোর হাতে, ঠিক আছে হাতে কাপচাপ করিয়ে না। আমি তোকে সময়ে পাই 50 মিনিট গুতাইবি, তোকে তো যাইব দেখতে না, টাইম লেগে রেখছি বাবা হাতে সে আনা 8টা 43, এ 6টা 33 হাতে যাইব গা। মাইক আমি সেট আপ দিয়ে দিছি, মাইকের বলে দূর, এটারে কন্যা লো আর বাড়তো না। আচ্ছা রে ভাই 3 লাখ টাকা সেটে আর 30,000 টাকা সেটে কি সার্ভিস সমান নেই? তারে টিয়া যা দিছে হেতে কোন রকম যাই তুই জীবন লই কমল নগর যাইব, এটা তো আয় জানি। এবার তো হাসে হেতে ওই আফসারি ভাই, ও আয় হারিকাল্লা কলজার কথাটা কইছিল, আয় তো বুঝি হেতারা হেতে হেতে দাম কমায়, কর্তৃপক্ষের কি দোষ? হেতে তো না আরো 3 কে দিবার লাই ফিরি আরে কামাল বাড়ি দিচ্ছে, আমি মাগ না করে দিব মাহফিল। তারা প্রতিযোগিতা করেই বাড়া হয় না, কিন্তু একটা মাইক 30-40 হাজার টাকা ভাড়া না দিলে এই বেটারা মেশিন আপডেট করতে লইব। এই জন্য যতটুকু আছে সারে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে কোনো রকম চালাইতে হইবে রে ভাই। নাকি এই কোনো বুড়া গাড়ি তো লাল সবুজের হইসে নাই, কত উড়িয়ে লাল সবুজ হয়, স্কানিয়া, হার্ডিংস, বেঞ্চন, তারপরে আরো কিতা আছে সেন্ট মার্টিন গাড়ি, তো
যে তালের রোড, যে তালের হইসা, হে তালের গাড়ি। রেডি অ্যাকশন। আদম সফিউল্লাহ আসিল জান্নাতে। কোনে রে ভাই? জান্নাত কি বালা জায়গা না খারাপ জায়গা? এরপর ওনার শাস্তি হিসেবে দিছে দুনিয়া। এটা কি বালা হইতে পারে না খারাপ? খারাপের শেষ তবকা এটা, সিটারি সিটারি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি আর ছিটারি ছাড়া আর কিছুই নয়। আসল জীবন আমি আল্লাহর কাছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন সবার সেরা। সেই জীবনের দিকেই তোমরা আসতেছ না। লোকমান আলাইহিস সালাম কয় ফুতে রে? ফুতে ফুত। দুনিয়ার জীবন একটা সেতুর মতো। সেতুর এই প্রান্তে দুনিয়া, অপর প্রান্তে আখিরাত। এই সেতুতে কেউ 10 বছর পথ চলে, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ 1/3, কেউ 1/2, কেউ পুরো অংশ পথ পার হয়। কেউ হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গিয়ে সেতুর অর্ধেক থেকেই ঝরে পড়ে। ও বাবা, সেতুর উপরে তুমি ঘর করিও না। সেতুর এপারে দুনিয়া, ওপারে আখিরাত, জান্নাত। মধ্যখানে তোমার সেতুর নাম হায়াত। সেতুর নাম তুমি সে হায়াতের আল্লামা হযরত ফেসবুক শরীফে দি তুমি হায়াত নষ্ট করতেছ। তুমি ওয়াজ শুনতে আইছ শারমিনের জামাই, 7 লাখ লোক লক্ষ্মীপুর সদর থানায় বাইসা, 7 জনও কোরআন পড়ে না। একটা মিনিটের জন্য মহাগ্রন্থ তাল কোরআন পড়লো না। আর সে ওয়াজ শুনবার লাই। আমি তো বুঝছি ওয়াজ শুনতে আইছে না, আওয়াজ শুনতে আইছে না, হযরত গায়ান শরীফ শুনতে আইছে। গায়ান আমি চিনি, সিটার দ্বারার সব মেশিন আমার কাছে আছে। ঠিক নি রে? তুই যেদিন মারা যাবি, কবর দিব মাওলানা হারুন আল মাদানী, ব্যস্ত জানাজাটা দি হুজুর মাদ্রাসা দর্শে চলে যাবে, দরজ গায়ে এলাকাবাসী একে মারি দিব, কেউ কবর তো থাকতো না। এবার কবরের 2 জন ফেরেশতা ধরে পোস্টমর্টম করে রুহ দিব। আতানে মালা কানে ফাইজুল সানে 2 জন আয় আবির নগরের আবির গারে কবর বইয়েও এত চোখ ডলতে ডলতে খুব আল্লাহ, শরীর তো ব্যথা বেদনা, সাকরাতুল মউতের শরীর ব্যথা তো। চোখ খুলে যায় তো বা কবর কিতে রে বাবু, 12-13 জন। কেডার কেডার ফেরেশতা, এই কেডারের মতো। কেউ ছুরি দাঁড়ার, ছুরি দাঁড়ার, গরু গরু জব করবার আগে যেটা ছুরিটা দাঁড়ায় দাঁত চায়। আবার কেউ রাইফেল AK-47 স্প্রিং এর মধ্যে মোবিল দেয়। কি দেয়? মোবিল দিয়ে ইডারে রাইফেল ইডারে এমনিতে সোজা করে। কেউ চাইনিজ করে দাঁড়ায়, কেউ হকি স্টিকের তেল মায়। এক ভীতিকর অবস্থা কবর। আবার চাইনিজ করে কবর চক্কর দিতে আছে প্রতিবন্ধী ফেরেশতা। এত কোনো বালানো প্রতিবন্ধী দিছে কিল্লা আল্লাহ, যাতে টেরাই করবো চোখ, আসলে চোখ বাই কোপ দিত না, ফাত করে ফেটে দিয়ে দিব। প্রতিবন্ধী দেশ আড়ে কেন কিনে তুই ধরস সাইডে এত আসবে ধরে ধরবো তোর ইয়ে নে, এত তোর ইয়ে নে। মুদ্রা ডরাইতেছে, ভয় কাঁপে। আর আল্লাহ কোন দেশে আইলা, মাথার দিক থেকে এক গড ফাদার আইব। গড ফাদার কোন বেজালে ফড়ি তোকে দেশে কথা কই, সান্দার ওয়াজ করতাম যাই, এক হুজুরে কাফেরে বানাইতে, যখন গড ফাদার কই আবার কর মুস্তানের ঘরে যে সালাক, হে গড ফাদার ন। আর সব গড ফাদারের সালাকে আল্লাহ, উনি তো মহাশক্তিশালী। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আঙ্গ গড ফাদার 3 লাখ সেনাবাহিনীরে চালাইছে, লক্ষ লক্ষ পুলিশ চালাইছে, 20 কোটি মানুষের কবজা করি এলেছে। আঙ্গ আফা গড ফাদার। আবার লক্ষ্মীপুর ছোট ছোট গড ফাদার দিয়ে রেখেছে। ঠিক আছে না? আমার ডাক্তার ফয়েদ স্যার রে সাদের উপরে কলজা কুলিয়ে এলেছে। ঠিক কিনা? এই আল্লাহ জাল্লাহ শাহানু কো গড ফাদারই দেওয়া হবে। আইয়ো এমন সিস্টেম করছে। ঠিক না? তো কবরও এবার বড় গড ফাদার আইব। উনি একে তোরা
চুরি টুরিতে দাঁড় আছে ফাইজলামিলার আছে দে ও আবির নগর আবির গার কলজা গুলি গেলাম ও ফাইজলামিলার গালি রে তুই কে আঙ্গ 12-14 জনের দমকাস আমরা অমুক ভাইয়ের লোক ফাইজলামিলার বাগলা গুলি গেলাম ও ভাগলা গুলি গে আমি তোকে সব ক্যাডারে একাই প্রতিরোধ করতে পারি তুই কে আঙ্গর আল্লাহ ফাটাইছে তুই আবার ইয়ে দিয়ে বাম্পার লস কত করে আল্লাহ ফাটাইছে তো ঠিকই আছে আমিও তো আল্লাহর পক্ষ থেকে আছি কার্ড খুলি দেখাইছে আই এম আল কোরআন কি আল কোরআন কি পয়সা তোরা তো লক্ষ্মীপুরের শেয়ানা বিশ্বাস করতি ন কবে হুজুর আপনি আঙ্গ দেশে যা করতে আছেন কোরআন শরীফ ইয়ে নেই মসজিদের নেই এই মাদ্রাসার নেই নুরে মদিনা হ্যাঁ এমন কোনো লাকসম তো আনছিনি এ স্যার শেষ আয়াত কি মিনাল জিন্নাতে এরপরে অজ্ঞা দোয়া আছে ফরের লাইনে কি তো দোয়াটা চান না পারেন নেই হ্যাঁ দোয়াটা কিতা হ্যাঁ জোরে কর না কি এইটা না কইবি বেটা এই আমি জিজ্ঞেসি আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি অর্থ কি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আমার কবরে আমার বন্ধু বানায় দিয়েন আনিস খলিল হাবিব সদিক রফিক সেম মানা আল্লাহ এ কোরআনকে সহিহ দিশিটা কবরে আমার বন্ধু বানায় কেউ থাকতো না তোর কবর যা দেয় সব সিটিং আজকে আমিরনগর থেকে মরি যে 1 সপ্তাহ পর তোর নাম দুনিয়াতে কেউ লিখত না জীবনের দাফটে ঘুরা বাংলাদেশ কাটছে আসেনি পৃথিবীর এই ইতিহাসে তারা আর আসবে না খুনি হিসাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মহান রবের সামনে হাজির হইব দেখবি আসর মাটি গুনেরে 1400 ছেলেরা মাতার মগজ খুলিন না কলজা খুলিন না এখন যখন আইব আল্লাহ জিজ্ঞাসা আফারে আমার কলজাটা কিনলে খুলছে আহা যার হারাইছে রে সে বোঝে রে বিচ্ছেদের কি যন্ত্রণা বুঝার মতো তো কলব নেই তোরা তো হাসস বিপদে পড়িবার পর বুঝবি বিপদ কারে কয় কলব মরা তো সুখে থাকতে থাকতে এদের কলব মরা ওই দিন জাবালে নূর দাখিল মাদ্রাসা উদ্বোধনে গেলাম মানিকগঞ্জ এক আম্মাজি কান্তি আছে কর্তৃপক্ষ বললো উনি আপনার সাথে একটু দেখা করবে তো বলছি ঠিক আছে আম্মাকে আনেন আনছে কান্দে পরিচয় করাইলো উনি শহীদ সাহাদের মা হাফেজে কোরআন কোটি কোটি টাকার মালিক একটাই সন্তান ক্লাস 6-এ পড়ে 5 আগস্টের আগে এই ফিসাসনি গুলি করে কলিজাটা খুলে ফেলছে শুধু ওই মা জানে ব্যথাটা কত একদিকে যদি পৃথিবীটা দেশ 7টা বগ আসমান দেশ ওই মহিলাকে আরেকদিকে যদি তার ছেলে সাহাদের দেশ যদি কষ্ট আম্মা কোনটা নিবেন ও হুজুর আমার কলিজার টুকা সাহাদের চাই তুই তো মৃত্যুর কথা শুনি হাসস সন্তান যে কি নিয়ামতে আমার ছেলেগুন মাদ্রাসা তুই আইলে আমি ফাওটা পর্যন্ত চুমা খাই গেরান লই কলজার মধ্যে লই লাইট দেয়ারি না তো আতুর বড় হয়ে গেছে ওই যুক্তি কোলো লইতাম চেষ্টা করি হেতের বারে আই উঠি যে কোলো মাইয়া অজ্ঞা আছে আমার প্রথম সংসারের শেষ কাটাইলে মাইয়া এখানে সামনে দিয়ে লইতে হারি না বেটা মাছ আবার ধরে না কইছে মা তুই হিসি দি ওঠ ওই যুক্তি তো এখানে হিসি দি লটকাই আজ যে 3 দিনে বাড়িতে আসি এই মাদ্রাসা তুই 1 মিনিট ছিলাম মাগারে কোলো লই আবার গায়ে লই চলিয়ে আইছি বিচ্ছেদের কি যন্ত্রণা রে যারা হারাইছে তারা জানে আল্লাহু আকবার তো এই কবরে তোর কেউ আপন বলতে নাই মহাগ্রন্থ আল কোরআন আসিয়া বলবে কেডারগিরি দেখাইও না আমি আল্লাহর পক্ষ থেকে বড় গডফাদার আমি আল্লাহরে বান্দাকে আমার প্রিয় বন্ধুকে বাঁচানোর জন্য আজকে কবরে নাজিল হয়েছি তোর প্রিয় বন্ধুকে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন বন্ধুর দর্শকতে আজকে সারাদিনে নাই বন্ধুর কিনা দিও নাই তোর এখন হযরত আল্লামা বন্ধু হচ্ছে কি মোবাইল শরীফ কোন শরীফ একটা ছেলে মেয়ে পাওয়া যাবে না পৃথিবীতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি আগে কালা ফাঁড়ারে ঠেলে
তোদেরকে আল্লাহ মারবে না, কি করবে? কতবার ভূমিকম্প দিচ্ছে, তোরা কি সতর্ক হইছস? গতকালকে রিক্টার স্কেল 7.6 মাত্রার ভূমিকম্প জাপানে হয়েছে। এর আগের দিন লন্ডনে হয়েছে, এর আগের দিন চীন দেশে হয়েছে। তোকে দেশে তো হালকা লাড়াইছে। মহাভূমিকম্প হইবার আগে আস্তে আস্তে লাড়া দেয়। এর 8 দিন আগে সারা পৃথিবীতে 1396 বার ভূমিকম্প। কয়বার? আমরা কি একটা বার আল্লাহরে জিজ্ঞেস করতেছি নিও আল্লাহ শুনেনছে আপনার অফিসে আইসি তো কি হয়েছে? আপনার যা শুরু করছেন দুনিয়াটার ভিতরে, আপনি গান করে মারবেন না, রাখবেন? কত তো করে রাখি কেন? আমরা আস্তাগফিরুল্লাহ পড়ছি, আমরা কোরআনের রাজ কায়েম করিও, আমরা কোরআনের পক্ষে থাইম, নামাজটা হরিম, ফজর নামাজ জামাতের সহিত ওদের এটি করিয়ে নাম নেই। আল্লাহ যা ক্ষমা করে দিলাম। একটা লোক কি আসছে আল্লাহর দিকে? প্রায় 4 কোটি মানুষের ফেয়ার অয়েল দেখতেছি আমি। 21 লাখ বাড়িঘর হজরত ঢাকা শরীফে থাকবে না। অবস্থা ভয়াবহ। গল্পের মতো ওয়াজ। কিসের মতো? নবীগণ এইভাবে মেসেজ দিয়ে গেছে, আলেমগণ এইভাবে দিয়ে যাইবে, তোরা কোনো পাত্তা দিতি না। আমরা যে আফার করে বুঝেছিলাম আঙ্গর পাত্তা দেন, আমরা কথাও কইতে পারি না। কারণ আরেক আফার পার্টিরা কে কে জোরাইতে আছে বাংলাদেশে, মাহফিল আঙ্গরে বাধা দেয়, সিস্টেম করে কজন আডা আসি একটু সিস্টেমে কর। জাহাঙ্গীর গা তোর অবস্থাও কিন্তু আফার মতো হইব, ঠিক কিনা? তোরে মাত্র 6 মাস ট্রাই করিও, তা আমাদের বুকে ছুরি চালাইতেছস। কোরআনের বিরুদ্ধে কথা কবি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কবি, সান্দার পক্ষে কথা কবি, তুইও অল্প দিন, ঠিক কিনা? আবার কইও না আমি রাজনীতি করি। ব্যারিস্টার ফুয়াদ সান্দার বিরুদ্ধে কইলে ওনারে নিজের এলাকায় মারে। ক্ষমতা পাই যাবে আগেন হান্দা ক্ষমতার ভিতরে। আমাদের আদর্শ হচ্ছে মহাগ্রন্থ। আরেক জাহাঙ্গীর আছে এমনি বুড়া, এত কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক কইছেনি? তা আমি কোরআনের কইলাম এরে মনু 39টা মন্ত্রণালয় বাংলাদেশে। কোরআনে তো কি হয়েছে? কইলাম তোমার কাছে কি মন্ত্রণালয়গুলো নিয়ে কোনো ইনফরমেশন আছে কিনা? মহাগ্রন্থ আল কোরআন কয় আফসারি আবার জিগাও তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ তো বলছে আমি প্রত্যেক ব্যাপারে গ্রন্থে কথা বলেছি। সুবহানাল্লাহ নাই না? সুবহানাল্লাহ 2026 সালে আরো জোরে। এরপরে কোরআনের কইলাম এরে মনু প্রথম মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে কোনো ইনফরমেশন আছে? কোরআন কয় আফসারি আছে, মানে 28টা আয়াত আছে। বুঝি না? সুবহানাল্লাহ জান হাতে ধানের মতো নিয়ে এলে ঠাস করি করের দরকার। সুবহানাল্লাহ জোরে ক। কইলাম কোরআন রে 2-1টা আয়াত ক। কোরআনে কয় আফসারি লেখ। কইলাম কলম লইলাম, আপনি বলেন। কোরআন আমাকে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে সারা পৃথিবীর পাহাড়গুলোকে পৃথিবীর ফিলার কলাম খুঁটি হিসেবে তৈরি করেছি। জালনা জমা মোতাকাল্লেমে সিগা, আমি আল্লাহ করেছি। আরো একটা আয়াতে বলে আল্লাহ আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত। বাংলাদেশিরা কি পাহাড়ের দিকে তাকায় না? আমি আল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ কিভাবে পাহাড়কে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে? আমি যেমনি দিছি এমনি তো না, কষ্ট দিও না, 50 মিনিট নষ্ট করিও না। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় রে কোরআন, তোর ভিতরে কৃষি মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আফসারি আবার জিগায় আছে, মানে কি 81টা আয়াত আছে। কইলাম 2-1টা আমাকে বলো, আমি নোট করি। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু
আম নাহনু জারিউন। সূরা ওয়াকিয়া। তোমরা যে জমিনে ফসলগুলো বুনাও, তোমরা কি ফসল উৎপাদন তোমরা করো নাকি আমি আল্লাহ করি? মুতাকাল্লিমের সিগা সবগুলো ফার্স্ট পারসনের সিগা। কোরআনের কইলাম মনুরে, কোরআনে আমারে কয়, কোরআনে আমারে কয় আফসারি ও কি কন 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 কইলাম। কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথায় আসেনি, কোরআনে আসেনি মানে আফসারি 28টা আয়াত আছে বেসামরিক বিমান পরিবহন পর্যটন লই। তবে বিদেশির লাকিজ কারার কথা আমার কোরআনে নাই। ঘুমাইনি কেন? হ্যাঁ, তোমরা আরো কাড়াইতে হোক, ওদের বইও না, হিগুনের চাকা দাও না, ওদের বসি যাও। কোরআনের মাহফিলের আদব হলো বসে যাওয়া। মাটি টাটি যা আছে বসে যাও, কোরআনের জন্য মাটি গায়ে লাগাও। এটা সাক্ষী হয়ে যাবে পরকালে। আল্লাহ, এই আমি কোরআনের মহব্বতে বসে গেছি, শৃঙ্খলা করেছি, তুমি তাকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, তো কইলাম কোরআন 2-1টা আয়াত কোরআন আমারে বলতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। তোমাদের পাখির ডানা, বিমানের ডানাগুলো, ইঞ্জিন, তারপরে রাডার, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে না, ধরে রাখে না। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে রাখি। ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার এই বিমানে, জাহাজে, গাড়ি, সাগরে চুবাইয়া দিতাম, পাহাড়ের সাথে ধাক্কা দিয়া তোমার এই লাশটা বাঘেরে খাওয়াইয়া দিতাম। আমার পক্ষ থেকে রহমত আছে, আমি তোমাকে বাঁচাইয়া দিছি। অ্যাক্সিডেন্ট করলে এই বিমান তুমি 999 অ্যাম্বুলেন্স কল করার কোনো শক্তি পাইতা না। কে কয়? ইয়ান কিন্তু সূরা ইয়াসিনের। তাইলে কোরআনে সব আসেনি। লক্ষ্মীপুরের সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, উপজেলা প্রশাসন, ডিসি কার্যালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাই চলি দেখাই দিছে কিনা? তা আপনি কেমন মুসলমান দুনিয়ার জন্য পাগল পারা হয়ে মহাগ্রন্থ আল কোরআনের পেছনে ঠেলে দিলেন? আয় হায়, কি জবাব রবের সামনে দিবেন? আপনি কোরআনের বিরুদ্ধে খাড়ান আরো। হ্যাঁ, আবার আবির নগরের আবির গা আছে 500 টাকা দিয়ে ভোট বেশি ফেললাই থাকবই। যে এমপি মন্ত্রী অজ্ঞ অজ্ঞ হাতি হাসো হাসি কেন রে কাকু মিনটা খাইলা। হাতের কাছে একটা ভোটের দাম কত? 500 পয়সা। আবির গারে একটা ভোটের দাম 500 নয় আবির। এক প্রার্থী পাইছে 1,90,000, আরেক প্রার্থী এসে 1,90,000 এক ভোট। কয় ভোট পাশ করব কে? এক ভোটওয়ালা। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে পাইছে একটা ভোটে পাশ হইয়া একটা এমপি বেশি হইয়া 151 সিট। 100 সরকার গঠন কে করবে? ওই 151। যদি ভাগ্যিস ওই দলটা মহাগ্রন্থ আল কোরআনের দলের হইয়া যায়, তিনি মহান সংসদে তার এমপি মন্ত্রীরা অনুষ্ঠান বিল উত্থাপন করবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ থেকে আমি বলছি, সম্মানিত সংসদ সদস্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় দেশবাসী, যেহেতু বাংলাদেশে 93% মুসলমান, যেহেতু আল্লাহ জাল্লা শাহানু 82 বার নামাজের কথা বলেছেন, যেহেতু সাইয়্যিদানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিসের নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, সেহেতু আমি বিল উত্থাপন করলাম মহান সংসদে। আজানের ধ্বনি ফুকারিলে মুয়াজ্জিন মসজিদ থেকে 10 মিনিট বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়ার ব্যবস্থা করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়ায় বলবে হ্যাঁ ভোটে জয়যুক্ত করুন করুন স্পিকার। কিয়ামত পর্যন্ত যত লোক নামাজ পড়ব সোয়াবকার, আবিরগার সোয়াবকার। আর সেই আবির নগরের আবিরগা ফাঁড়া রে
500 টাকা দিব হবে সেহেরে। এরকম সারা বাংলাদেশে আবির কে সিটিং নাই রে। তুই কোরআনের লগে ফাইজলামি লাগাইলে তোর বাগলা গুলিয়ে লেব, বাগলা। তুই বাজ্যে চাইলস, তুই কোনো আমার কথা বিশ্বাস করতি না, এটা আমি জানি। তুই গুগল ট্রান্সলেট থেকে বার করিস আইস মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে নবী কোন দোয়াটা কইছে? কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, আসেনি কোরআনের কথা এবার। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যুবক রে, কোরআনের কলজাত লইছিস রে। তুই মোবাইলের বিয়ে করে রইছ, ল্যাংডা ল্যাংডা ছবি চাস। মহাগ্রন্থ আল কোরআনের রিলস তুই চাইলি না, ভিডিও চাইলি না। ওয়াজের শেষে মহাগ্রন্থ আল কোরআনের একটা ভিডিও দেখাই দিব আমি 3-4 মিনিটে। রেডি তো? আলোচনা চলছে কি? দা চিটারি অফ ওয়ার্ল্ড, দা চিটারি অফ ওয়ার্ল্ড। দুনিয়ার ধোকা, দুনিয়ার বিষয় বহির্ভূত একটু বললাম আর কি। চলুন আমরা সামনে বাড়াই। রেডি? এই তো এই কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। এখান থেকে খানায় কাবার ইমাম তৈরি হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? কামাল ভাই কয় হুজুর 6 মাসের বেতন ভাই, কামনে যদি কদুর আইয়েন, আমার ভিজিট অর্ধেক কমা দিছি। এখন যাক, আমারও ছেলে যদি মাদ্রাসাটা হয়, এই মাদ্রাসাটার সাহায যাইবেন, সালাম করবেন। নূরে মদিনা মাদ্রাসা 68 রে, বালা বালা ফ্রেঞ্চের লাইনে সুন্দর হল গেল লাইনে দেখছেন নাকি? ফ্রেঞ্চের মহিগুন দিয়ে আফসারি মতো এতে রয়েছে কেন? এডি মাদ্রাসা দিয়ে না, এটা লাভ নাই বেটা। ফ্রেঞ্চের লাইনে গুণ দিবেন, বুঝছি না? নুড়ি গাছতলা নাহিদা এ বালা বালা গুণ দিয়ে নিগুন ক্যাডারের কাছে বিয়ে দিয়ে না, গাঁজাখোরের কাছে, ঠিক কিনা? সুন্দর সুন্দর গুণে আলেম সাহেব বিয়ে দিবেন হারুন আল মাদানির বাড়ির কাছে, লক্ষ্মীপুর ইসমাইল বাড়ির কাছে, প্রিন্সিপাল আব্দুল্লাহ বাড়ির কাছে। কত ওয়াজ করলাম 25 বছর, অজ্ঞা বুড়িয়া করলো না হুজুর আমার নাতিনকে আপনারে বিয়া দিয়ে দিব। আমার হাফেজ ভাই 1 ঘন্টা তেল ডলছে আর শরীরে, তারপরে শরীরে কো আফসারি ওডস না, ওয়াজ করন লাগবে তো, হুঁশ নেই। এই জন্য আমাদের কয়টা লাগে? 4টা। কটা রে? বাইত করছি মারামারি লাগবে ওরে। আর ওয়াজটা আমি এখানে করার আগে আমার গরম শোনে, এমন মেশিন বইয়ে রেখেছে, কইডিনি কর। তো নবীর লগে দুনিয়া দেয়া হয়েছে, নবীর আল্লাহ মেরাজে নিছে দে। কি হয়েছে? নবীজি কফা বাইনামা নাসির, ও লক্ষ্মীপুরের আবির নগর গারে কয় আমি জুমুরের কাছে হাইওয়ে রোড দিয়ে যখন যাইতেছি মেরাজে যে বিলামিনের লগে সাইদে ইজান আনা বেনাতিন হাসিনাতিন আনজারাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহু তাআলা। জুমুরের লগে বোরাক চলতে আছে, দেখলাম এক মহিলা হাতের কোনোই পর্যন্ত বিউটি পার্লারের, তারপরে অলংকার, এমন ডকের মহিলা। মহিলা আমারে কইয়া মোহাম্মদ অনজুর নীলাইয়া, আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। কেফ হেনা, একটু জুমুরে আপনি ব্রেক করেন। নবীজি কয়লাম আকুম আলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না। কয়লাম আনজুর ইলাইহা,
আমি সেতের দিকে তাকাইলাম না। আমি জুমর বাড়ি বাগবাড়ি রাস্তার মাথা বারে যাই জিপিল আমিনে কইলাম বাইর জিপিল আমিন কো হুজুর কিতো কতই বুঝি আমার ইডি দিয়াই বেল্লাই আনছত রে ভাই, এটা কিতা দেয়াই চত নবীও হাজিহিদ দুনিয়া। এই মহিলা সুন্দরী মহিলার বেশে আল্লাহ আপনাকে এই দুনিয়া দেখাইলো মেরাজে। লাও নাজারতা ইলাইহা ওয়ালাও আকামতা আলাইহা, আপনি যদি সেতির দিকে চাইতেন, আপনি যদি জুমুরে ব্রেক করতেন, লাখ তারা তোমাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার আবিরনগরের মানুষগুলো, আপনার লক্ষ্মীপুরের মা বোনগুলো সব আখেরাতের পরিবর্তে দুনিয়াকে ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়িয়ে ভালো করেছেন, উম্মতের কল্যাণ করেছেন গো নবী। হাদিসটা পাবেন তাফসির ইবনে কাসিরের সূরাতুল ইসরার ব্যাখ্যায় ৫ম খণ্ডের ১২ নম্বর পৃষ্ঠায়। আর হাদিসটার সাথে পৃথিবীতে দেখা মিলবে দালায়েলুন নবুয়া নবুয়া, ঠিক কিনা? কারণ দলিল দিয়ে কথা বলা লাগে তো। পাবলিকেও এখন বহুত শেয়ানা, চ্যাট জিপিটিতে যাই এটা খুঁজবো আসেনি, নয়তো আমার গিরাগার আছে সিএলে। এই জন্য আমি দলিল নিয়ে বলছি। এ সেম হাদিস, এদের মোবাইলটা নিয়ে এলাম। ক্যান্সার ইবলিসের শুরুতে হাজির হয়ে গেছে। ইবলিস আমাকে খুব ভালো করে চেনে, জানে রে 50 মিনিট ওয়াজ তো আর বন্ধ করতে পারবে না। আফসারির একটা গুতা দিলে এত 1 মিনিট এত হলে কজ্জা করবো। ইবলিস খুশি আততালি দেখ, আফসারি ভাই আরো লাগেন। আল্লাহ এই সমস্ত শ্রোতা থেকে আফসারি ফানা যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল দুয়ুফ, এই সমস্ত মেহমান থেকে। আর হযরত মন শরীফে অনেক ভিআইপি এমপি মন্ত্রী এতে এলাকার কিতা কিতা এতে ওয়াজ বই বই এতে ফোন করে। এখানে আজকে প্রধান অতিথি মহামান্য আল কোরআন, তোমার মোবাইল এনে গুতাইবার টাইম নেই, ঠিক কিনা? বুঝাই আর কি, এতে বহুত ভিআইপি, হাতে কি ভিআইপি গিরি মঞ্চে দিয়ে যাচ্ছে বেটা, তুই হলদা নদীতে বাউস মেহমান তো, তোর হলদা নদীতে গোষ্ঠী কিলা, ঠিক না? মেজাজ আগুন হয়ে যায় মঞ্চে যখন কথা কয় মোবাইলে। তুমি এত বিজি হলে আসলা কেন? এটা কাফেরদের খাচ্ছ। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা কো আবিরনগর মাহফিলে গেলে কোরআন শুনিচ্ছে ওয়ালগাও ফিহি, এনো মোবাইল ধরবি কেডার 12-14টা লই উঠবি। ওই চন্দ্রগঞ্জে দিন এক মাহফিল 12-14 জন টার্গেট করে এসছে, ওই বাইগুরু ফেললো আর কি, কুডুর 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 করছে পুরাটা ঘন্টা। কষ্ট হয়েছি ঠিকই। একদিন পরে নিজেরা ফায়ারিং করি ঠাটা 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 ঠুস। কোরআনের বিরুদ্ধে চললে, কোরআনের লগে বেয়াদবি করলে তার হায়াত শেষ, ঠিক কিনা? ওয়ালগাও ফিহি, মাহফিলও ডিস্টার্ব করবে, শুনিও না, কাবজাব লাগাই দিবে। লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয়ী হইবা। কাফির গেরা কয় আল কোরআনের মাহফিল আল্লাহ 16টা জায়গা থেকে পারমিশন লাগতো, ঠিক আছে নি? আল্লাহর গজব এমনি পড়ে না। এখন তারা মরলেও তো লাশ আনতেও তো পারমিশন লাগবো। কত পারমিশন এতে খবিসা লাশ এটা লাগবো। কত জায়গা বেড়ে গইব, কত জায়গা ঘটনা ঘটবো, ঠিক কিনা? কোরআনের মাহফিলে আসতে বুঝে শুনি আসবা, মন ফ্রেশ করি আসবা। আল্লাহ জাল্লা শাহানু বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, চুপচাপ থাকবা, কোনো সাউন্ড নেই, নিঃশ্বাসের আওয়াজও নেই। 2টা কাজ করবা। 3 নম্বরটা আমি আল্লাহ করবো, লাআল্লাকুম তুরহামুন, আমি মহব্বত করি, আমি মাজুলে সিগা, আমি তোমার পকেটে তোমার বিয়া নাইদার লগে না ফিঙ্কির লগে, বিদেশ আমেরিকার ভিসা, তোমার জান্নাতের টিকিট, জাহান্নাম থেকে বাঁচা, জুমরের রোড অ্যাক্সিডেন্ট করতে হিটা তুই বাঁচাই দিমো, রিজিক বাড়াই দিমো, তোমার যত কিছু দরকার আজকের মাহফিল থেকে এগুলো লিখি আমি তোমার পকেটে ভরে দিব। তোমাকে দয়া করা হবে, তুমি দয়াকৃত, মাজুলে সিগা তুরহামুন, ঠিক কিনা? আরে ভাই আলেমেরা একটু পিকআপ দিও, আরে বই দাও না রে ভাই, রে ভাই। এই জন্য আল্লাহ এখানে মাজুলে সিগা ব্যবহার করছে, মানে যেন আইবি কি ডাইরেক্ট অ্যাকশন, রহমত লই ডাইরেক্ট বাদ যাবি, বুঝি না? কিতা কইছিলি?
সুবহানাল্লাহটা তো আরো জোরে বলার দরকার ছিল। জোরে কও সুবহানাল্লাহ। এখন এই হাদিসের কাছাকাছি আরেকটা হাদিস নবী দেয় যে চন্দ্রকুঞ্জ ভারই ও মাহিয়ানা রোডে মহিলজ্ঞা আহারে ডক হেতির আতে গলায় সোনা, আতে গলায় সোনা, সোনার বাংলা সোনা 836 ভরি সোনা। খবরদার সোনায় হাত দিও না, এটা কিসে থাকুক, লকারে থাকুক, সোনায় হাত দিও না। প্রিয় বন্ধুরা, এই মহিলার হাতে একটা চাইনিজ কুড়াল রক্তে রঞ্জিত ছুরি, আর এক হাতে সদ্য কর্তিত রঞ্জিত এক মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটছে মস্তকটা থেকে। মহিলা চুল দড়িটা এমনি ঘুরায়, ইয়া ঘুরায়। মহিলার ডাইনে বামে পেছনে অনেকগুলো আবির, সাব্বির, জসিম, গফুর, বহুত সুন্দর সুন্দর মন্দারা, সবুজ, সাগর, আকাশ, সেলিম, খকুন্যা, সাগরিকা তো কইছি। মহিলা ছুরিটা এমনি লড়ায় আর হাতের মধ্যে নবীজিরে ডাক দে, মোহাম্মদ ছুরি দি, কেফে না একটু এখানে দাঁড়ান। আলুকা সাইয়ান, হুজুর ভয় পাইয়েন না, আপনাকে আমি একটা প্রশ্ন করব। নবীজি দাঁড়ালেন না। চৌমনি চৌরাস্তার দিকে মেয়েরাজ রজনীতে আরো একটু পথ ফারে বললেন যে জিব্রিল তুই বাইরে তাহলে ইডি দিয়ে তিনছ আর কিতা দিয়ে আবি কস এটা কিতা? কারণ হুজুর আপনি তো দেখবার লাগে তো ট্রাভেলস বিশাল হয়েছেন, আপনি আল্লাহ তো আপনার বিষয় দিয়েছেন দেখবার লাগে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আপনি তো পৃথিবীর শ্রেষ্ঠ ভিজিটর, ট্রাভেলার। আর কোন নবীর ইচ্ছে ট্রাভেল করানো, আপনি বিরক্ত হন কা? ঘটনা কি? সকল নবী রাসূল আজকের এই বিজনেস ট্রাভেলিং বিশাল্লাই, তারপরে বিএফি সিটের লাই বিমানে বহুত দরখাস্ত করছে। আপনার লাই স্পেশাল বোরাক বানা রেখেছে গাড়ি গাড়ি। আপনি কেন এত প্রশ্ন করেন হুজুর? ওরা জানবেল্লায় কত নবী দরখাস্ত করছে এই ভিজিট ভিসার জন্য, শুধু আল্লাহ আপনাকে দিছে। পাচ্ছে সেতি কে হাজিহি দুনিয়া, হলো দুনিয়া। কত তার হাতে দে, এই মহিলার হাতে দে ছুরি, ও হেতি ছুরি রেখছে। এ জামাই ঘরে বিয়ে করে বেশি দিন ঘর সংসার করে না, ফাঁপ করে কল্লা লইয়া লায়। এই যে বামাতে তার কল্লা একটা দেখতেছেন, এটা তার জামাইয়ের কল্লা। কত ফুল আইনি কিন্তু সাগরিকা সবুজ যা আবরিগা টিফু এনি কেতে কেতে এমনি দে, এমনি বুড়ির লোকে মাজা ঢালে দে। ও এগুনে বুড়িগার হলা, কার হলা? বুড়িগার হলা, এ বুড়ির হলা। কত এরা কি করতে চায়? কই বুড়ির বিয়ে করতে চায়। তাকে চোখের সামনে এই বেরিয়ে তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি রে মারি কবর, আবিরগার আব্বারে মারি এই দুনিয়া বিয়ে করতে যায়, জব করে কবর তুই রেখছে তুইছিনি। এরপরে বলা এখন কি করতে চায়? বিয়ে করতে চায়। মাজা লড়া। নবীজি কো আফসোস আফসোস। তাহলে একটা মিছিল চলবে এখন 11 তারিখ তফসিল ঘোষণা, মিছিলের একটু রিহার্সাল নিয়ে আমরা কেমন? আমি তো আল্লাহকে ফোন করছি, আল্লাহ যেমনি হারেন নির্বাচন বন্ধ রাখ। আমি আগেও বলছি এখনো বলি, আমি বলি নির্বাচন হয়ে গেল, আমি নির্বাচনের পক্ষে নাই। তোরা সাল্লা করে দেয় যায় কর। আমি এক কথা এক দাবি, আমি মাহবুদের বলছি আল্লাহ নির্বাচন দিই না, কিন্তু আমার স্যার ডক্টর ইউনূস স্যার নির্বাচনটা দিয়ে আজাবে তো পারে যেত স্যার। তা আমি স্যারের এদিন লিখছি, স্যার কি কালবেলা না কে এটা নিউজও করছে আমার স্ট্যাটাস, এখন স্যার আল্লাহ যদি রাখতে চায় যাইবেন কোনো ঠিক রে। আজ যদি চিনি ছাড়া দিল আড়া দেয় বাংলাদেশও ব্যাগে কবে আল্লাহ এমনি কেবিনের নির্বাচন দেশে তো না নির্বাচন করতে হবে সালান 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 ব্যাগে বিল্ডিং উদ্ধারও যাইবে গো ঠিক কিনা। আর আমার বাইশা হজরত ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন আমার ভাইয়া একটা আছে না, দোনো ফাঁড়া কত করে লাগি বইয়ে টাচ করে ট্রিগারে টিপ দিলে পরমাণু হামলা পৃথিবী নাই ঠিক রে। এখন একটা নির্বাচনী রিহার্সাল মিছিল চলবে তো। লাল চা খাও, বিড়িতে টান মারো, মিছিলের জন্য গলা দাঁড়াও। বিড়ি খাইছো নি? চা পান করছো নি? অ্যাকশন লো। আমি বলবো খবর আসেনিও, তোমরা কইবা আছে। আমি কম কোনছে খবর, তোমরা বলবা বুড়ির জামাই। ও ভাই খবর আসেনিও, ও ভাই কোনছে খবর, সামনে কারা পিছে কারা ডানে কারা
বামে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। ও ভাই রে ভাই, দুনিয়ার একটু ভালোবাসা কম দে, আখেরাতের একটু ভালোবাস। আমাদের বাড়ি জান্নাত, অল্প অল্প করে আমল করতে থাকো। দুনিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে বিলীয়মান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে নাজরানের এক বুড়িগা আইছে, 200 বছরের বুড়া বয়স্ক। কয়শো বছর? 80। গণভবনে আসি, আমিরুল মুমিনিন কেমন আছেন? কয় আছি ভালো। আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, জেডা আপনি তো আবিরনগরের সবচেয়ে, লক্ষ্মীপুরের সবচেয়ে বড় বুড়া মানুষ। কহে, আচ্ছা জেডা পৃথিবীকে আপনি কেমন হিসাবে পেয়েছেন? কয়ও আমিরুল মুমিনিন, আবিরনগরে পাইছি এভাবে, কিছুদিন দুঃখে ছিলাম, কিছুদিন সুখে ছিলাম, এইটাই দুনিয়া। আগে ছোটবেলা মাহফিলও গেছেন দে বা সুয়ারিগুন চুরি করে, তাও খাইতে আর না মাহফিলের খানা। কত কিছু খাইতেন চাইছিলেন, পয়সা নাই। আর অন বুড়িগার দোনো পকেট পয়সা ভর্তি, দোয়ানের কিনার দিয়েও জানা, ইঞ্জিনে টানে না। তো যারা আসেননি বেলা খাইতে না, এটাই দুনিয়া। কেন এটার জন্য এত ঝগড়া বিবাদ করতেছেন? মাথার ভিতর থেকে দুনিয়াটা একটু ডিলেট করে আখেরাতটা একটু ঢুকাও না যুবক, একটুখানি ঢুকাও। একটা আয়াত 1 মাসে শেখো, কোরআনের কর্মীদের সাথে একটু সময় দাও, আহলে কোরআনের সাথে একটু মেশো, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের সাথে মেশো, তাবলিগি দ্বীনের কলিজাদের সাথে মেশো, কাওমি ভাইদের সাথে সময় দাও, আলিয়ার হক্কানি রব্বানি আলেমদের সাথে একটু সময় দাও, কিসমত তোমার খুলে যাবে। জান্নাতের কথা বললে তো কয় আমরা নাকি জান্নাতের টিকিট দিই। জান্নাতের টিকিট দেখছ তুই তোরা? পাইলে আমার একটা দে। জান্নাতের জাস্ট একটা গাইডলাইন দেওয়া আর কি। গাইডের নাম কি? টাচ অ্যান্ড পাস। সুইবেন, পাস করবেন। সাজেশনের নাম সাকসেস। সাজেশনের নাম মানে আমাদের সাজেশন কিনবেন না, আপনি পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইবেন, সেটাতে কোনো অন্যায় হয় না। আমরা যখন বলি আল কোরআনের পক্ষে আসবেন, জান্নাতে যাবেন, সেটাতে আমার ভাই জান্নাতের টিকিট বেছে, আরোগ্য কয় কম দেশে তুই জান্নাতের টিকিট তো আল্লাহ নাতে। ফাইজলামি লড়াও কেন? ফাইজলামি লড়াও। এটারে আল্লাহ আল্লাহ শাহানু বলছেন জান্নাতের রশি হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আদম সফিউল্লাহ যখন ওনাকে যখন ফেলে দিচ্ছেন, উনি কাঁদতেছে, আল্লাহ আরে বুঝি ফালাইতেন জান্নাত থেকে। ক আল্লাহ দিয়ে দুনিয়ার কুফে ফালাইয়ের রশি ফালামু, রশি রশি ওহি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। তোমার সারা পৃথিবীর 1000 এই যে যেগুন বর্তমানে আছে, এগুন বেগুনে যদি এই কোরআনের রশি ধরে, জান্নাতে কেরান আছে। এই রশি, এই মহাগ্রন্থ আল কোরআনের রশি ধরে যে রশিদ বালতির যদি বসতে পারো, আমি তোমাদেরকে টেনে আবার জান্নাতে নিয়ে আসবো। তো কোরআনকে তো আল্লাহ রশি বলেছেন, জান্নাতের রশি। তা আমরা জান্নাতের লাইন গাইড তেল খাইলে আমাদেরকে কোন জান্নাতের টিকিট দিই? ফাইজলামি লড়াইয়েন না, ওলামায়ে কেরামের বদদোয়া আর কামাইয়েন না। এক গ্রুপ বদদোয়া কামাই, দুনিয়া আখিরাত পুরা বরবাদ হয়ে গেছে, ঠিক না? বরবাদের শেষ সময় চলে গেছে। আসেন প্রিয় বন্ধুরা, মাথা থেকে কি করবেন? দুনিয়া কি করবেন? একটুখানি ডিলিট করবেন, পুরো ডিলিট করলে বাঁচতেন না। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনকে দিছে, সারা পৃথিবীর ক্ষমতা। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে নবী সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। সূরা কাহাফে তার কথা আছে, জুলকারনাইন আসেনি? তো উনি পৃথিবীর উত্তরাংশ থেকে খাজনা ট্যাক্স আসে না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন, যান একটু খবর নেন তারা টাকা দেয় না কেন। উনি এসে দেখলেন যে আচানক জীবনযাত্রা, ওদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো
ওরা বিনিময় সিস্টেম হলো, কারো গোস্ত আছে, এটা দিয়ে মাছ কেনে, কেউ মাছ দিয়ে দান লয়, দান দিয়ে মূলা লয়, মূলা দিয়ে কাপড় লয়, এইভাবে চলে। তো বুড়া নেতারে বাইর করলো, বুড়া একজন আবিরনগরের সর্দার, আপনি নিয়ে দেশের প্রাদেশিক গভর্নর জি, তো আপনি যে ট্যাক্স দিচ্ছেন না, আপনারা ফাটাইছে গে কবার সজল কার নাইনি কহেতেরা আইতো ক চা তুনো কাপ গরম, চার থেকে কাপ গরম। কি প্রধান সেনাপতি তো রেগে মেগে, ধরেন লক্ষ্মীপুরের পুলিশ সুপারের এই কথাটা কইলে কেমন লাগবে। তো উনি অনেক কষ্টে শরীর ঠান্ডা করে কইল, আচ্ছা জেডা আপনাদের বাড়ির সামনে কবর, ঘটনা কি? আমরা ঝুমুরে মার্কেট করে আসার যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ি, লক্ষ্মীপুর তেমনি থেকে বাজার সদাই করে অফিস আদালত করে এসে বাড়িতে ঢোকার আগে এই আমাদের বাড়ির দরজাতে কবর, এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে যাই। এটা আমরা এই জন্যই করি যাতে আমাদের মাথার ভিতর আখেরাত স্মরণ থাকে। আমরা আখেরাতকে স্মরণ রাখার জন্য এই ঘটনা করছি। কত ট্যাক্স, টাকাই তো না, ট্যাক্স কত দিব, আমার টেঁ আসেনি, আমরা তো বিনিময় সিস্টেম। তিনি চলে গেলেন রাজধানীতে, বাদশাহ জুলকারনাইনকে বললেন, স্যার এই অবস্থা। কবুরা ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। গেলেন, দেখলেন যে হুবহুব তথ্য মেলার পর এবার তিনি বুড়াকে বললেন, সংক্ষেপ ঘটনা, ইহইয়া উলুমুদ্দিন এই ঘটনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এনেছেন। আল্লাহ আমাদের ওস্তাদ, সারা পৃথিবীর ওস্তাদ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের আলেম রে, কোন মা এসব সন্তান জন্ম দিছে। ইমাম গাজালির কিতাব পড়লে পৃথিবীর সব কিতাব তোর কাছে আনুন্না মনে হইব, কোন কিতাবে মনে হইতো না। আমার 54টা কিতাব পড়লে ইমাম গাজালির একটা শব্দের সাথে আমার 54টা আসবে না। কি সিস্টেমের লেখা, যারা ওনার লেখা পড়ছে শুধু তারা জানে। এখন তো পড়ার সময় কই, তো এরপরে বাদশাহ জুলকারনাইন কইল, জেডা তো বুঝলাম, আপনি চলেন আমার গণভবনে, আপনার এই পৃথিবীর অর্ধেক দিয়া দিব। কত ক্ষমতা দুনিয়াদারের কাছে আমার যাওয়ানোর দরকার নেই, এসব নির্বাচন গালি দিতে কথা, আপনি আসেন পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। গেলা আমার এসব পৃথিবীর অর্ধেক, আমি যেমনি আছি আমাদের এমনি ভালো। কথাটা একটা জিনিস দেখলাম, আবিরনগর আপনাকে এই এলাকা কোনো যে পশু টসু জব করেন না, আমরা চাই না গরুর গোস্ত খাই, প্রাণী খাই, আমাকে ফ্যাট। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর, তোমরা যা গরু খাইছো আর আফসারি ফ্যাডে কাটলে ফ্যাডে করতে পারবি, কত লক্ষ কবুতর হামদাইছে হাতের ইয়েনো হিয়েলে কড়া খায় মুরগা, আমার ফ্যাট কাটলে রিমান্ডে নিলে ফ্যাডে কইব ও পৃথিবীর মানুষ কয়েক লাখ মুরগা, আমরা আফসারি সাহেবের পেটের ভিতর আছি, আমরা এই জন্য প্রাণী টানি খাই না, শাকসবজি দিয়ে কোনো রকম জীবন চালাই। সুবহানাল্লাহ। তো বাদশাহ জুলকারনাইন বুড়িগারে অনেক অফার দিছে। কি দিছে? কত সুন্দর চায়, আল্লাহ এলেম দিয়া দাও তাদেরকে, আল্লাহ নূরে মদিনা মাদ্রাসা থেকে কি সুন্দর নাম, খানায় কাবার একজন ইমাম দাও, বিশ্ববিখ্যাত বক্তা। আল্লাহ লাকসামের ফলা আসি এখানে ওয়াজ করে, আল্লাহ আবিরনগরের একটা বক্তা যায় লাকসাম শহরে ওয়াজটা করতে পারে না। আল্লাহ তুমি এই সিস্টেম করো না, আমি কবর থেকে এগুলো দেখবো, তোমার কাছে আমি দরখাস্ত এগুলো রেখে গেলাম, আমি এই সমস্ত জিনিস কবরে তো বসে তোমার সাথে কথা বলার সুযোগ আছে, সেখান থেকে আমি তোমাকে ফোন দিব। আবিরনগর লক্ষ্মীপুরের মানুষ যখন আমার লাকসাম আমার কবরের কাছে ওয়াজ করবে, তখন আমার কলিজা ঠান্ডা হবে। আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া ফেরত দিও না। তামাম বাংলাদেশে প্রত্যেকটা ঘর থেকে বিশ্ববিখ্যাত এক একজন দাঈল আল্লাহ, কোরআনের আহ্বানকারী বড় আলেম হারুন আল মাদানী তুমি তৈরি করো। কোন জাতের আলেম রে হারুন আল মাদানী রে, তোরা তো চেনসা, ওই আমার নাম দিদে উপরে হযরত রবিকে হুজুর, তো করে বেটা মেজাজ খারাপ হয়ে যায় বেটা, ওনার নামের আগাদি আমাদের নাম দেওয়ার সাহস তোরে কে দেয়? তুই সিটিং বেটা, যিনি মদিনা তৈয়বা থেকে পড়ালেখা করেছেন, স্টেন করেছেন, ওনার তুলনা আছে বাংলাদেশে? তোদের রুচির দুর্ভিক্ষ লাগছে, মনে থাকবো। আমি এগুলার নির্দেশ দিয়ে দিছি, ডাইরেক্ট কানে ধরামো এসব বেয়াদবি যদি করস। ইসমাইল ভাইয়ের আগে আমার নাম কোন অবস্থা দিবি না, সাইফুল্লাহ মনির ভাইয়ের নামের আগে এগুলা দিবি না, অনেক মাইন্ড করি।
আমার একবারে শেষের দিকে পরে দিবি, একবারে শেষে জিডার হরে আর হর নাই। গাড়ি তো আমি গাড়ি কিনবার আগে উপকূলে আমার একবারে শেষের দিকে বই যেত, একেবারে আরো হিসে যান কনে যেতাম। তো এই হিসে দিয়ে গ্যালাস খুলিতে তো ব্যারেক করলে হিসে দিয়ে এন্ন অটো হরে যাই বই, আর কত হিসে নেবি। আরে পোস্টারের এ ছোট্ট করে সি ইউনিয়ন দিয়ে মারি দিবি, ওই যে মানে রবি কাইয়ে কষ্ট হয়। তো বাচ্চা জলকার নাইন কছে এটা আমার একটু ওয়াজ করেন, আমি তো চলি যাই বইও। তো বুড়িগা লাড়ি বাদ দি, লাড়ি আছে নি বুড়িগা লাড়ি বাদ দি হুজুর আপনি বইয়েন, আপনি তো সারা পৃথিবীর রেসিডেন্ট, হ্যাঁ হলদান মেহমান, হলদান মন্ত্রী বইয়েন। বুড়িগা এমনি যাই পরের পিস থেকে এভাবে একটা মানুষের মাথা আনছে, আনি এটা টেবিলে রাখছে কোনায় রাখি। আবার বাদশাহ জুলকারনাইনের কয় বুড়িগা তো মাজার ধরা এ ও পৃথিবীর বাদশা এটা কি তো কয়টা মানুষের মাথার খুলি। চুপ, মানুষ খুলি কর, আফসারির মাথাটা কাটলে কবরে এডি কিচ্ছু নাই, মগজ নাই, গাল এডি নাই, দাঁত নাই। হ্যাঁ এনে থাকবে হাসো কেন, কঙ্কালে তো দাঁত আছে কিন্তু কবর আমার দাঁতও থাকবে না। এটা হেলমেটের লাইনি, হুন্ডার অবিকল হেলমেট কত, এটা তো মানুষের মাথার। চুপ, মানুষ কর এটা আমনের আগের 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 পঞ্চম রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ কত সেটা বাদ যায় না, ও আজ আরো কত রয়েছে বইয়েন বইয়েন। বুড়ি আবার যায় ঘরের পিছে যাচ্ছে, মাথা উপকায় আনে এন্দি রাখছে, কনে রাখছে এন্দি রাখছে। বাচ্চা জুলকারনাইনের কয় বাচ্চা যাবো না, এটা কিটা ওইটা তো মানুষের মাথার খুলি। চুপ, মানুষ কর্মে এটা হইলো এই রাজা, এই রাজার ফরের 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 ওই ৭৫ সালে মচ্ছেদে মোড়াড়া এইটার মাথার খুলি। কইটা কার মাথা, কইটা আমার মাথা, গাথার দি কথা কন কেন। চুপ করো রাজা, আপনার এই মাথা ওই ২ রাজার মাথার খুলির মতো হবে। তারাও দুনিয়া মাথাতে ভোট ঢুকাইছে, এখন হেরা হেরা হয়ে গেছে। আপনার এই মাথাতে দুনিয়া ঢুকাইছে, এই মাথা থেকে দুনিয়া কিছু ডিলেট করে আখেরাত ঢুকানো রাজা। জানওয়াজ করে দিলাম এবার রাষ্ট্র চালান, আল্লাহু আকবার। তোদের প্রত্যেকটা লোকের মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া, একটা লোকের মাথার ভিতরে আখেরাতের কথা না। অথচ এই মাথাটা কবরস্থানে আবির্ণ করে হেরা হেরা হয়ে যাই। দুনিয়া কোন অসুবিধা নাই, আখিরাতটারে সাথে রাখিও, সাথে রাখিও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। নামাজ পড়বা যুবক, নামাজ পড়বা, জিকির করবা। একটা আয়াত এক মাসে শেখো না, একটা আয়াতের অর্থ শেখো, শানে নজুল, হুকুম, আহকাম একটা একটা শেখো, বেশির দরকার নেই। 12 মাসে 12টা হোক, এরপরে 5 বছরে 60টা হোক না, তবুও শেখো না। তুমি ছাত্র, কোরআনে কারিমের এখানে নাম লেখাও, এ ফাঁকে তুমি মারা গেলে শহীদ দরজা পাইবা। খালি শহীদ তুমি আল কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে যাও, খালি শহীদ ধর্মযুদ্ধে জিহাদ করলে ন, বহুত রকমের শহীদ হওয়া যায়। পড়িয়া আমিন। তাহলে আমার এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন তো। আর আমি এর পরে কথাগুলো বলতেছি, আমার কামাল ভাই বলছে আফসারি ভাই আপনি আমার জন্য 1 মিনিট একটু হাত পাতাইবেন। কেউ উঠার দরকার না, আমি ওয়াজ চালাবো ইনশাল্লাহ। 1 মিনিটে যা দিতেন চান, 100, 500, 2 টাকা, 10 টাকা, যা মন চায় আপনারা একটু শরীক হন। তাইলে তারা মাহফিলটা প্রত্যেকবার করার সুযোগ, তারা সাহস পাবে। দাঁড়ান না, কয়েকজন স্বেচ্ছাসেবক আপনারা স্বেচ্ছায় দাঁড়াইয়া দেন, মাহফিলের জন্য যেভাবে মন চায় দেন। সময় কম তো, আপনারাই দাঁড়াইলেন, একজনের দুজনে কালেকশন করেন না, ওনাদের তো ছোট ছোট ছাত্র, ওনারা নেওয়ার মতো তৌফিক নেই। কয়েকজন লোক দাঁড়ান না ভাই, কোরআনের কর্মী কারা আছেন, কোরআনের মুজাহিদ কারা আছেন, 5 জায়গায় 5 জন দাঁড়ায় লন কিছু লই। কেউ শরীক হইতে চাইলে লাখ লাখ টাকা খরচ ও ভাই। আর আমার মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন,
ছাত্রছাত্রী দিবেন, ওস্তাদজিরা মারামারির দরকার নাই, মহব্বত করে পড়াইবেন। ছাত্ররা যাতে অসুস্থ না হয়, দোকানের খানা না খাওয়ায়া নিজেদের ব্যবস্থাপনায় ফাঁকশাক করে খাওয়াইবেন। ইনশাল্লাহ অল্প হোক অসুস্থ হবে না তারা। দোকানের খানা খাইতে মজা, কিন্তু বাসি তেলের কারণে অসুস্থ হয়ে যাবে আমার এই ভবিষ্যৎ প্রজন্ম। এরাই তো আমাদের উত্তরসূরি হবে ইনশাল্লাহ। পড়ি আমিন। দাঁড়ানো যারা আসত দেশ না, তোরা এই সকলে 100 করে দিলেও তো বেটার মাইকের পয়সাটা হয়। কান্দি উঠছে ভদ্রলোকে আমার কাছে, আফসারি ভাই খুব কষ্টে আছি। আহা রে, একটু সকলে দয়া কর, কোরআনের প্রতি আগায়াস, আল্লাহ তোদেরকে দিয়া দিবে ইনশাল্লাহ। রে অ্যাক্সিডেন্ট একটা হইলেও তোরে যাইব বই কত লাখ, 30 লাখ যাইব। আর ওয়াজ শুরুর আগে আমি 1 মিনিট ঘোষণা দিচ্ছি, আমার লিখিত এই যে খুতবা থেকে বয়ান করলাম 47 নম্বর আলোচনা, এরকম 1000 আলোচনা আছে। জুমার খুতবা 2000 টাকা আমার জীবনের 25 বছরের আলোচনা এখানে আছে। আব্বা আম্মার নামে মসজিদে ওয়াকফ করে দাও। আবিরনগরে কয়টা মসজিদ আছে ভাইয়া? একটা মানুষ ঠাস করে জবাবটা দিতে পারে না। কিয়ামতের আগে মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। কয়টা আছে? 6টা। তো এটা তো কইলে গনে 6টা মসজিদের ইমাম কে কইতে হইতো না, কিন্তু নায়ক নায়িকা গায়ক গায়িকা প্লেয়ার বের করে নামাতের মুখস্থ, শুধু মুখস্থ নয় কোরআনের দ্বারক বাহক। তো এই 6টা মসজিদে কোনো বীর বাহাদুর যদি থাকেন, একজনে দিয়ে দিতে পারেন, হুজুর আমি 6 কপি খুতবা দিয়ে দিলাম, আল্লাহ যাতে আমার বংশ থেকে কাবার ইমাম দেয়, বড় বক্তা যাতে হয়, আমি আল্লাহর জন্য এটা ওয়াকফ করে দিলাম আমার নামের উপরে। বা আপনার ছেলের জন্য নিয়ে যান, অথবা আপনি গবেষণা করেন। সাধারণ মানুষ এটা বুঝবেন না, সাংকেতিক। 50 বছরেও ইমাম সাহেব বক্তৃতা দিয়ে এটা শেষ করতে পারবে না, এত পরিমাণ এলেম। আমিন কর। এই কাজটার পরে আলোচনা শুরু করবে ইনশাল্লাহ। পড়ি আমিন। কে আছেন? কোন দানবীর আছেন? হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দিব, যান আপনি ওয়াজ চালান। 6টা 12,000 টাকা আসবে। কামাল ভাই কই? কই কামাল ভাই? কি এই গ্রামের নেই, দূরের কেন আসনি? আচ্ছা যদি 6টা কষ্টে হয়, একজনে 1 মসজিদ ভাগ করি নাও। বিদেশের নিয়ত করছো, আল্লাহ বিদেশের টিয়াটা ভাঙি হুজুর দিলাম, এটার বরকতে ভিসা লাগি যাব আমেরিকা ইটালি, এটার বরকতে ব্যবসা কিসমত খুলি যাব। কোন আমিন। দাও দাও, কেউ খালি হাতে এনে ফিরাইও না। মহাগ্রন্থ আল কোরআন যাচ্ছে তোমার কাছে, এগুলো সাক্ষী হবে। সাদাকা এটা মানে সাক্ষী, সাদকুন মানে সত্য, সত্যের সাক্ষ্য দিবে। আমিন ক। তো কে আছেন? প্রথম যিনি দান করবেন এই খুতবাটা, তিনি বেশি সওয়াব পাবেন। আপনার ছেলের জন্য নিয়ে যান। আবার আমার এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 কপি দিতে পারেন, নূরে মদিনা মাদ্রাসার জন্য। দারুণ, ছাত্ররা সকল বক্তৃতা এখান থেকে সংগ্রহ করতে পারবে। জাতীয় আন্তর্জাতিক সব বক্তৃতা এখানে আছে কোরআন হাদিসের আলোকে। আমিন কর। ওই যে 39টা মন্ত্রণালয়, এটা অ্যাডিশনে বাইরে খুতবাতে স্থান করে দিছি আমি। কে আছেন? দেন একজন, কে হাত উঠাইবেন? এই গ্রামের কেউ নাই কামাল ভাই? এই গ্রামের মঞ্চে কেউ আসেনি? আমারে একটু বলি দিলে হইতে বলে হুজুর অমুকের দ্বারা। কিরে যুবকেরা, আমারে বেলে ভালোবাসস? হ্যাঁ, কে আছেন? হুজুর আমি দিলাম, আমাদের মসজিদের জন্য নিলাম, আল্লাহ যাতে আমার এই রোগ শোক থেকে বাঁচায়। আর বুড়া যারা আছেন, এখন তো 40 টাকা হইব গরু জব করি, কিন্তু নিজে ভালো বাঁচি দেখতে সদগায়ে জারিয়ার কাজ করতো না। আপনার দাদার নামে, জন্মদাত্রী আম্মার নামে খুতবাটা দিয়ে দেন। হুজুরে মসজিদও হরাইব, ওয়াজ করবো, আপনার আম্মা সোয়াব পাইব। যদি সিস্টেম থাকতো কবরে, যদি মা কইতে রে পুত্রে এত কষ্ট করে তোরে মা হালছি লালছি রে, দুনিয়াতে তো অসুখ বাবদ লাখ লাখ টাকা খরচ করছে, কবরে তো মাছ চলে। অন বিকেশে টিয়া 2000 দিয়ে যাচ্ছা, বিকেশে টিয়া 2000 দিলে মায়ের কিছু কম হইব। এই সিস্টেম হলে ঠিকই বিকেশে দিতা। এটাই হচ্ছে সদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ কর। কে আছেন? দেন ইয়ান করলেই আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। দারুণ আলোচনা রাখি দিছি। 3 লাইন করছি হবে, 3 লাইন আলোচনা। ইয়ান 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? জোরে কন। দেন দাঁড়ান। প্রথম যিনি দান করবেন বীর বাহাদুর, তিনি বেশি সওয়াব পাবেন। কে আছে যুবকেরা? প্রবাসী কারা আছে? আর আমি শিল্পপতিদেরকে আমন্ত্রণ জানাবো, এই মাহফিল এইভাবে বিক্রি করতে আমার কষ্ট হয়। আপনারা নিজের গ্রামে, নিজের থানায় আপনারা এই খুতবাটা আমার দিবেন,
2000 টাকা হাদিয়া, 2120 টাকা তখন লাগবে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা আমার এই নম্বর। আমি আপনাদেরকে এটা বাড়িতে পৌঁছায় দিব। তখন একটু খরচ বেশি লাগবে, 2120 টাকা লাগবে। আবারও বলছি নম্বরটা 01720538581। কত ভালো কাজ করেন, কত দান করেন শিল্পপতিরা। অন্তত এই খুতবাটা আপনার গ্রামের মসজিদে, ইউনিয়নের মসজিদে আপনার নির্বাচন। কি নাম, কি নাম? আসেন না রে ভাই, কষ্ট তো আমার। জাহাঙ্গীর ভাই, আমার জাহাঙ্গীর ভাই 1 কপি খুতবা দিলেন, করা আমিন। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের বংশ থেকে একজন আলেম বানাইয়েন, সারা পৃথিবীতে যার সুনাম হবে। আমার ভাইয়ের জন্য রিজিকের দরজা খুলে দেন, আমিন। জাহাঙ্গীর ভাই আসেন। আর কে আছে? জাগা দেন না, জাহাঙ্গীরের জাগা দেন না। আর কে আছেন? আচ্ছা, প্রবাসী কারা কারা আছেন একটু হাত উঠেনছে দেন। আপনারা তো জোর করতাম না, একটু দেখতে চাই। হুজুর আমি আছি, হুজুর আমি আছি। জহির বেদার দেশি খুতবা। হুজুর আমি আছি। আমি হয়তো রিকোয়েস্ট করবো 1 কপি খুতবা দেন। আসেননি প্রবাসী? না, আমার মতো সব বাংলাদেশি। ব্যবসায়ী আর প্রবাসীরা হাত উঠান। ব্যবসায়ীরা হাত। মাদ্রাসা কেন? মাশাআল্লাহ, দেন দেন দেন। মাদ্রাসা দিলে ভালো হইবে। এটা কিন্তু মাদ্রাসার সম্পদ। কামাল ভাই, আপনি যেখানে মাদ্রাসা করবেন আপনার মাদ্রাসার জন্য এটা ওয়াকফ, এটা মালিকানা নয়। 3 নম্বর পেজ খালি আছে জাহাঙ্গীর ভাইয়ের নামে, এটা ওয়াকফ। দারুণ। ভালো লাগলে ফেসবুকে অ্যাড দিয়েন, বলে আফসারি ভাই ভালো একটা জিনিস আবিষ্কার করছে। আর খারাপ হইলেও লেইয়েন, বলে তে মানুষের টেয়ারি নিল ওই জায়গা, আসলে তে ডাকাইতে গেছে বলিয়েন। বলার অপশন আছে, কোনো অসুবিধা নেই, অনুমতি আছে। দেন। কে আছেন? প্রবাসী ভাই কারা আছেন? ব্যবসায়ীরা হাত উঠাও না। ওই অন্দুরকে সোরারে আল্লাহ ফোন করব, শুধু পজিটিভের তারিয়েন কাড়ি বড়ি দিব, আর তোমার 1 কোটি টাকার দোয়ান নাই। এরপরে কাইনবা, আহারে দোয়ান চলে গেছে। প্রবাসীরা হাত উঠে না। তার আমি শিক্ষক, সে আমার ছাত্র, হে নিজের বিষয় নিজে ক্যান্সেল করে গেলেছে, আমি কি করব? হাত উঠানো মানে কেউ বিদেশি নাই, ঠিক কিনা? তো দেখি আবার শেষ সুযোগ। আসেননি কোনো ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ীর দরকার নেই, মোটামুটি চলনসই ব্যবসায়ী আর প্রবাসী হাত উঠান। আর এই গ্রামের কোনো লোক কি নাই আমার একজনের সহযোগিতা করবে? বলে হুজুর অমুকেরে বললে দিতে পারে, এর 2 নাম কর না। আমি তো চিনি না, স্থানীয় কই? আর আমিও বিদেশি, আমিও বিদেশি। এগুনকে রোহিঙ্গা নি না? তো কত কই দেন না, বলে হুজুর অমুকেরে কন, হাতে 1 কপি দিতে পারে। আমি হাতের নাম ধরি বলাই। আহা হা, ধানের বেলায় আইলে এনে জান্নাত যাইতে চাইলে আর আগে দৌড় দিতে পারে। মানে হুজুর আমরা হরে যান, 12,500 হুর আগে আমি বিয়ে করি, ওরে আপনি করি। ধানের বেলায় আইলে মানে মনে হয় যেন এত স্টক করি মরি যার গই। কালকে এক জায়গায় সোনাগাজী 5টা ছেলে বিদেশ, এদের নামটা কইছে, এর বুড়িয়া নাম কইনারে থাপড় দিছে। কোটি কোটি টাকার মালিক। এটা কিয়ামতের আলামত, মানুষের দিল কঠিন হয়ে যাবে। এই জন্য ভূমিকম্প, কঠিনের উপর কঠিন। আগে ভূমিকম্প আসছিল না, দরকার ছিল না, কারণ ব্যাগের টিনের ঘর, নারার ঘর মাইটকে বুতাম। এখন যখন সব টিনের বিল্ডিং তো অনেক শুরু করছে, আল্লাহ কারা মেডিসিন আনিয়ে শক্তটা দিব, শক্তটা। আর কে আছেন? আমার হাজার হাজার ছাত্র, কিন্তু আমার খুতবা কিনা ছাত্র পাওয়া যায় না, সব আমার ভালোবাসার লোক। আচ্ছা ঠিক আছে, আর একজনে নেন। কে আছেন? এরপর আমরা দ্বিতীয় অংশ শুরু করব। হাত উঠান। আপনারা আমার একটু মনে করাই দেন না, বলে হুজুর অমুকের ধরেন পাইবেন। একটা লোক মাতে না, কয় না কিনলে কোনো হাতের নাম কই দেয় নাই। বলেন বলে অমুকে ধনী আছে, রিকোয়েস্ট করেন। আসেননি? আপনারা আমারে বলেন, সহযোগিতা করেন। হ্যাঁ, তো বিকেশে দেখ, বিকেশে পারবেনি এখন না, পরের সুযোগ না, পরে বেশিয়ে 54টা কিতাব শেষ। হ্যাঁ, আপনি যদি তারা হাওলাত দেন নিয়ে যান, তো দেন, টাকা দেন, 1 পিস নেন, দেন। হেরে ফোন দিয়ে বলে ভাই আমি টাকা দিই, টাকা লন, ধরেন। তো ঠিক আছে, একজনে, আমার ভাইয়ের কি নাম? মুস্তাফিজুর রহমান। টাকা লন না, টাকা দিয়ে দেন। আপনি মুস্তাফিজ ভাই থেকে লই লইয়েন, দেন। বিসমিল্লাহ কই দেন। এই 54টা কিতাব কেন নাই জানোস? বাকি বেচার কারণে শেষ। আমার কোম্পানিটাই উড়ে ইলেছে, আমি নীরবে কান্দি, হাতে আসে, আর শুধু খুতবাটাই আছে।
তাও কত যুদ্ধ করি 20 মিনিটে 2 কফি বেচছি। কয় কফি? 2 কফি।